তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা দেখাবো কিভাবে আপনারা আমাদের যে ডিআর পেজ যে মোবাইল অ্যাপ যেটা আছে সেটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন সেটা দেখাবো। তো তার জন্য আমাদের সেই এর ভিতরে যাওয়া লাগবে, আমাদের চ্যানেলে যাওয়া লাগবে। তো আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমাদের যে চ্যানেল আছে, সরি গ্রুপ যেটা আছে সেখানে যাব। গেলে এখানে আমরা পেয়ে যাব পিন করা পেয়ে যাব। তো আমরা পিন করাতে ক্লিক করব। এই যে এইখানে আছে স্কিচোর সেটআপ SWP, এখানে আছে আমাদের মোবাইল অ্যাপ যেটা এটা। তার নিচে আছে ওয়েবসাইটের যে মডিউল, যেটা টপ আপ ওয়েবসাইটের যে মডিউল সেটা আছে নিচে। এখানে তিনটা একসাথে দেওয়া আছে। উপরে একটা ভিডিও দেওয়া আছে মডিউল কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেটআপ দিবেন। তো আমি দেখাবো আজকে ডিআরপি মোবাইল অ্যাপ কিভাবে আপনারা ডাউনলোড দিয়ে সেটআপ দিবেন। তো এখানে ক্লিক করলে ডাউনলোডের এটা চলে আসবে, এটা ডাউনলোড দিতে হবে। জাস্ট এটুকু ডাউনলোড হয়ে গেলে তারপরে আপনাদেরকে অনেকটা আমি দেখাই দিব। তো আমাদের ডিআরপিভিডি মোবাইল অ্যাপ ডাউনলোড করা শেষ, এখন ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমরা ইনস্টল করব। তার জন্য আমাদের ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে জাস্ট নাও, এখানে অনেকজনেরই ইনস্টল বাটনটা আসে, বুঝছেন? এখানে এই যে অপশন চলে আসছে, দেখছেন? এই যে ক্লিক আউটছে এখানে ডন্ট ইনস্টল অ্যাপ নট ডন্ট। এইটা যাদেরকে আসবে তাদের কাজটাও করা লাগবে। এখানে ডন্টের উপর ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পরে আপনাদের ফোনে থাকা প্লে স্টোরের যেটা এটা থাকবে স্টোরেজটা ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার স্টোরেজ, ওকে। এবার ব্যাক দিবেন। তো আপনাদের প্লে স্টোরের স্টোরেজ ক্লিয়ার দেওয়ার পরে আপনাদের ক্রোম ব্রাউজার যেটা, ক্রোম ব্রাউজারের স্টোরেজটাও ক্লিয়ার দিবেন। ক্রোম ব্রাউজারের যে স্টোরেজটা থাকবে সেটা ক্লিয়ার দিতে হবে। সো এই যে আমাদের যে ক্রোম ব্রাউজারে যে স্টোরেজ আছে, ক্রোম ব্রাউজারে এটা আমরা ক্লিয়ার ডাটা করে দিব। সো ক্রোম ব্রাউজারের অল স্টোরেজ ক্লিয়ার ডাটা করে দিবেন। ওকে, এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের টেলিগ্রাম সেই চ্যানেলের ভিতরে যাওয়া। আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমাদের ওইটা ডাউনলোড দিতে হবে। সো আমরা এখানে চলে এসেছি, এখন এটা আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। দেখি ডাউনলোড হয় কিনা। এই দেখছেন আমাদের কাজটা যেটা আমি করছি, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে। আমাদের এখানে ইনস্টল বাটন চলে আসবে। আসে নাই। এখন করণীয় হতে আমাদের যেটা করতে হবে, প্লে স্টোরে যেটা এটা ক্লিয়ার ডাটা মারতে হবে। তো ক্লিয়ার ডাটা মারার পরে প্লে স্টোরে যেতে হবে। তো আমাদের প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে এই যে আমাদের হোম বাটনে যেতে হবে। তো হোম বাটনে আমি গিয়ে দেখাচ্ছি সিকিউরিটি প্রাইভেসির জন্য, আমি এখানে একটু দেখাচ্ছি না। তো এখানে আসার পরে আপনারা যে কি করবেন, প্লে প্রজেক্টের উপর ক্লিক করবেন একটা। তো প্লে প্রজেক্টের পর ক্লিক করলে এখানে দেখতে পাবেন সেটিং। তো সেটিং অপশনের পরে ক্লিক দিবেন। এখানে আরে ভাই, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অন করা আছে, এটা অফ করে দিবেন। এটাও অফ করে দিবেন। এখানে গিয়ে এটা অফ করে দিবেন। এখানে আপনার ফোনের ফিঙ্গারটা দিয়ে দিবেন জাস্ট। ওকে, এখন আপনাদের কাজ শেষ। ওকে, এখন আপনাদেরকে যেতে হবে আমাদের সেই টেলিগ্রাম অ্যাপে। এখন টেলিগ্রাম অ্যাপে আসার পরে এখানে আমাদের সেই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। তারপরে ইনস্টলে ক্লিক দিতে হবে। জাস্ট নাও ডিআরপিভিডি রিডার ওপেন, আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন এটা ওপেন হয়ে গেছে। অনেকজনের সমস্যা হয় এবার এই যে অ্যাপটা ডাউনলোড করা শেষ, প্রথম স্টেপ কিন্তু আমাদের দেখানো শেষ। এসএমএস রিডারে যে সমস্যাটা আপনাদের হয়, আপনাদের এসএমএস দিলে আপনাদের এখানে এসএমএস মানে পেমেন্ট অন্য ফোন থেকে যদি পেমেন্ট করা হয় তারপরে কাজ করে না। বলতে গেলে আপনাদের এখানে এসএমএস রিডারটা কাজ করে না, তখন সব দৌড়েন বলেন কি ভাই আপনার এই সমস্যা, আপনাদের সাইটে এই সমস্যা। ভাই মূল কথা বলতে এখানে কোনো সাইট না, যে কোনো সাইটে যাবেন আপনার কোনো সাইটেরই সমস্যা না ভাই। সমস্যাটা হচ্ছে আপনার ফোনে কি হয়ে যায় আমি দেখাচ্ছি।
আপনার এসএমএস যে রিডার যেটা লাগাইছেন আপনি আপনার এসএমএস রিডারে চলে আসবেন। সো আমি আমার এসএমএস রিডারটা খুঁজে নিই। তো আপনারা যাদের এসএমএস রিডারটা ডাউনলোড করা হয়ে গেছে তারপরে কি করবেন, এসএমএস রিডারের পরে এভাবে ক্লিক করে চেপে ধরবেন। ক্লিক করে চেপে ধরার পরে এখানে পেয়ে যাবেন অপশনটা পেয়ে যাবেন, আই বাটনের পর ক্লিক করবেন। সো আই বাটনের পর ক্লিক করবেন। আই বাটনের পর ক্লিক করার পরে যেটা করবেন আপনারা এখানে আসেতে পারমিশন আছে, দেখেন পারমিশনে যেতে হবে। এখন এখানে আসে আপনার এসএমএস। সো এসএমএস অনেকজনে দেখেন ব্লক হয়ে আছে এখানে, হাইট মানে এটা অন হতেছে না। এখন এটা অন করতে গেলে আপনাদের যেটা করতে হবে, আপনাদের একটা ভিডিও দেখতে হবে। ভিডিওটা হচ্ছে আমি দেখাচ্ছি কিভাবে সেটআপ দিবেন, আমি সব ভিডিও টিউটোরিয়াল দেখাবো আজকের ভিডিওর ভিতরে। তো এটা যদি অন না করতে পারেন, এই যে এসএমএস যেটা আমি দেখাইলাম এটা যদি অন না করতে পারেন আপনার এসএমএস রিডারে কাজ করবে না। এখন কিভাবে ওটা অন করবেন সব টিউটোরিয়াল দেখাবো আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নেক্সট স্টেপ মানে দুটো স্টেপ কিন্তু দেখাবো আজকে, একটা স্টেপ কিন্তু দেখানো শেষ, লাস্ট স্টেপ হচ্ছে এটা কিভাবে নোটিফিকেশনটা অন করবেন, কিভাবে সেটআপ দিবেন। তো চলেন, এখন তার জন্য আপনাদেরকে যে অ্যাপটা ডাউনলোড করা লাগবে, মানে আপনাদেরকে দুইটা অ্যাপ ডাউনলোড করা লাগবে গুগল ক্রোম ব্রাউজারে, অথবা আপনি যদি গুগল ক্রোম ব্যবহার করে থাকেন তাহলে গুগল ক্রোমে এই অ্যাপটা পেয়ে যাবেন। সো এই দুইটা অ্যাপ আপনাকে ডাউনলোড করা লাগবে, বুঝতে পারছেন। আমি এটা ক্লিয়ার ডাটা করে দিই তাহলে আপনাদেরকে দেখতে বুঝতে সুবিধা হবে। তো ওকে, আমি এই দুইটার অ্যাপসের ডাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন অ্যাপসে ঢুকলে নতুন অবস্থায় আমাকে ঢুকাবে। প্রথমে আমাকে যেতে হবে এইটাতে, বুঝছেন। এইটাতে ঢোকার পরে এখানে পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নোটিফিকেশন, এখান থেকে এটা অপশন অন করে দিবেন। তারপরে নিচের দিকে একটু খেয়াল করলে পেয়ে যাবেন এখানে ডেভেলপার বাটন, এই যে ডেভেলপার বাটন দেখছেন। সো ডেভেলপার বাটনে ক্লিক করবেন, এই ডেভেলপার বাটনে। তো ডেভেলপার অপশনে চলে আসার পরে একটু নিচের দিক খেয়াল করলে, দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেস, এখান থেকে অ্যালাউ করে দিবেন পারমিশন। এখান থেকে যে পিনটা আসে এই পিনটা অ্যাড্রেসটা আপনারা এখান থেকে অ্যাড। তো এখানে পিন অপশনের পর ক্লিক করলে এখানে একটা পিন দিতে বলবে, একটা মেসেজ দিবে, এখানে পিনটা দিবেন, জাস্ট কাজ শেষ। এখানে পিন দিলে এখানে সাকসেসফুল অপশনে চলে আসবে, ওপরে পপ আপ শো হয়ে যাবে। তো এইটুকু, আর কিছু না, জাস্ট কাজ শেষ। তো আমি এটার কাজ কিন্তু দেখাই দিছি, এটার কাজ কিন্তু শেষ, বুঝতে পারছেন। এখন আপনাদের যে অ্যাপ অপসের ভিতরে ঢুকতে হবে, অ্যাপ অপসের ভিতরে ঢুকবেন, এখান থেকে এটা অন করে দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ করার পরে আপনাদের অ্যাপটা দেখবেন, ওপেনে করবেন, বুঝতে পারছেন। তারপরে এই যে স্টার্ট বাটনে ক্লিক দিবেন ছোট করে, ওয়েট করেন। সো এখানে এখন 3 সেকেন্ড ওয়েট করতে বলতেছে, 3 সেকেন্ড। সো ওকে, আমাদের ওপেন ডান, বুঝতে পারছেন। এখন আমাদের যদি ব্যাক করি, এই যে আমাদের অ্যালাউ পারমিশন চলে আসছে, মানে আমাদের কাজ শেষ। ওকে, আমি দিয়ে ফেলছি। এখন আমি এটা ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার ডাটা দিয়ে আমি আবার অ্যাপ অপসে ঢুকবো, এখান থেকে অ্যালাউ টাইম দিব। তো অ্যালাউ টাইম দেওয়ার পরে এটা যদি আমার ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয়, আমার একটু স্ক্রিনের সমস্যা, যেটা আপনার দেখাইলে আপনার কোনো কোড টোড আসলে সেটা হাইটের অপশানও হয়ে যায়, তখন ভিডিওটা অফ করতে হয়, নয়তো দেখা যায় না। আমি সেটা ভিডিওটা করতে পারি না, আমি সেই জন্য আপনাদেরকে তারপরে ছবি দেওয়ার চেষ্টা করছি। এখন আপনারা যেটা করবেন, যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনারা করবেন কি, আপনাদের ইউটিউবে গিয়ে সার্চ করবেন অ্যাপসের বিষয় নিয়ে, আপনাদের বুঝাই দেবো সব অ্যাপসে। এখন আমাদের এখানে সার্চ করতে হবে, ডিআর পেজে আমাদের রিডার যেটা ডিআর, আল্লাহ কি ডিআর পে, এই যে এপিকে যেটা, এটার পরে ক্লিক করবেন। এই যে সরি, এটা রিডার যেটা, এটা আমাদের লাগবে। এটার পরে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে যে রিসিভ এসএমএস, এটার পরে ক্লিক দিবেন। এখান থেকে যে অ্যালাউ অপশনটা দিবেন। ওকে, এখন আপনাদের যে এসএমএস রিডার যেটা, এটা আপনারা আই বাটনে চলে যাবেন। এটা আপনার ধরে আই বাটন গিয়ে এখানে গিয়ে পারমিশন চাবে, পারমিশনটা দিতে হবে। সো পারমিশনের জন্য এখানে অ্যালাউ অপশন কিন্তু এখন আসে নাই। এখন অ্যালাউ অপশনটা এখানে নেক্সটে গেলে যেতে হবে আবার অ্যাপ অপসে। সো অ্যাপ অপসে আসার পরে রিড এসএমএস, এখানে এটাও অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করার পরে নিচের দিকে আসবেন, এখান থেকে এসে এটা দিবেন, এটা দিলে এখান থেকে এসে অ্যালাউ দিবেন, এখান থেকে এসে অ্যালাউ দিবেন, সব কিছু দিবেন অ্যালাউ।
এখান থেকে আপনারা যেটা করবেন, আপনাদের অ্যাপসে যেটা এখন এখন আবার যাবেন, গিয়ে এখানে দেখবেন আসে কিনা। এই যে আমাদের কিন্তু অ্যালাউ অপশন চলে আসছে। এখন আমাদের কাজটা হচ্ছে, আমাদের অ্যালাউ অপশন চলে আসছে, এখান থেকে নোটিফিকেশনটাও আমাদের অন করে দেওয়া উচিত। এখানে নোটিফিকেশনটা অন করে দিলাম, শুধু অনলি ফোনটা এখানে থাকবে, বুঝতে পারছেন? এখন আমাদের কিন্তু কাগে ওকে। এখন আমাদের সাইট থেকে যে ব্র্যান্ড কি আছে, সো সরি ডিভাইস কি আর যে জিমেলটা, সেই জিমেলটা আমাদের এখানে আনতে হবে। তো চলেন আমি আনি ওইটা। ওকে, আমরা ব্র্যান্ড কিটা এনে নিয়েছি, সরি ডিভাইস কি আমাদের ওয়েবসাইট থেকে ডিআরপে ভিডিও ওয়েবসাইটে গিয়ে আমরা ওটা নিয়ে এসেছি। এবার গুগল ক্রোমে সার্চ করলে পেয়ে যাবেন ডিআরপে ভিডি, আপনাদের প্রথমেই চলে আসবে। তো আমরা আমাদের এসএমএস ট্রেডারের ভিতরে চলে যাব। ওকে, এখানে আমাদের যে ইমেল যেটা, সো ইমেলটা আমাদের এখানে বসাতে হবে। তো চলেন ইমেলটা কপি করে নিয়ে আসা যাক। তো আমরা ইমেলটা কপি করে নিয়ে আসার পরে, তো যে ইমেলটা আমরা এখানে আমাদের ওয়েবসাইটে যে ইমেল দিয়ে আমাদের অ্যাকাউন্ট খোলা থাকবে, সেই ওয়েবসাইটে সেখান থেকে ওই জিমেলটা কিন্তু আমাদের লাগবে, বুঝতে পারছেন? তো আমি এখান থেকে এটা প্রেস করে দিব। সো এটা আমাদের জিমেল, আমি জিমেলটা একটু হাইড করে দিতেছি, ব্র্যান্ড কিটাও হাইড করে দিব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘর অপশন আছে, এই যে এখানে ঘরে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দিয়ে যুক্ত হলের পর ক্লিক করবেন। আর কোনো প্রকার সমস্যা হলে এখানে অনার তো আছেই। কোনো প্রকার সমস্যা হলে হেল্পের বার ক্লিক দিবেন, যদি কোনো আরও সমস্যা হয় তো অনারের বার ক্লিক দিবেন। আর ওয়েবসাইটটা এখানে আছেই। সো আপনাদের যে এটা, আপনার যে মোবাইল যে এসএমএস যে রিডারের কিন্তু কাজ শেষ, বুঝতে পারছেন? এখন যদি কেউ যদি আপনাদের সেন্ড মানি করে, তাহলে আপনাদের ফোনে একটা যে এটা আসে, আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা যেটা আসে, সেটা এখন এটা রিসিভ করবে এই অ্যাপসে। সো যদি ভিডিওটা বুঝে থাকেন তবে অবশ্যই এটা ট্রাই করবেন, আর যদি না বুঝে থাকেন তাহলে ইনবক্সে এসে নক দিবেন, সব কিছু দেখানো হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।